নমস্কার। আজ আমরা চলুন ঘুরে আসি বাংলার এক চিরসবুজ লোককথার মায়াবী দুনিয়া থেকে। এমন এক গল্প যেখানে ভালোবাসা আছে, আছে ষড়যন্ত্র, আর আছে প্রকৃতির এক অদ্ভুত বিচার। চলুন আজ একসঙ্গে শুনে নিই ৭ ভাই চম্পার সেই অমর কাহিনী। এই ছবিটা দেখলেই কিন্তু গল্পের মূল ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। একদিকে যেমন রয়েছে রাজপ্রাসাদের ষড়যন্ত্রের একটা কালো ছায়া, ঠিক তার উল্টো দিকেই ফুটে আছে ভাই বোনের সেই নিখাত ভালোবাসার আলো। আর এই দুটো বিপরীত জিনিস যখন এক জায়গায় মেশে, তখনই তো এমন একটা অসাধারণ গল্পের জন্ম হয়। তো গল্পের শুরুটা হচ্ছে এক রাজা আর তার রানীদের নিয়ে। এমন একজন রাজা যার ধন দৌলতের কোনো কমতি নেই, কিন্তু মনে এক বিন্দুও শান্তি নেই, কারণ তার কোনো সন্তান ছিল না। রাজার ছিলেন ৭ জন রানী, আর এখানে কিন্তু গল্পের আসল প্যাচটা। প্রথম যে ৬ জন রানী, তারা ছিলেন বেশ অহংকারী, নিজেদের নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু ছোট রানী ছিলেন তার উল্টো, একদম শান্ত, দয়ালু। আর স্বাভাবিকভাবেই রাজা তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। আর রাজার এই ভালোবাসাই বাকিদের মনে হিংসার আগুন জ্বালিয়ে দিল। মানে ব্যাপারটা ভাবুন একবার, এত বড় একটা রাজ্য, এত ক্ষমতা, কিন্তু সব থেকেও যেন কিছুই নেই। কারণ তার সিংহাসনে বসার মতো কোনো উত্তরাধিকারী যে ছিল না। আর এই একটা অপূর্ণতাই কিন্তু পুরো রাজবাড়িতে একটা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস নিয়ে আসছিল। আর সেই ঝড়টা এলো একটা গোপন নিষ্ঠুর ষড়যন্ত্রের রূপ ধরে। একটা খুশির মুহূর্ত, মানে যেটা হওয়ার কথা ছিল রাজ্যের সবচেয়ে আনন্দের দিন, সেটাই কিভাবে যেন এক মুহূর্তে বিশ্বাসঘাতকতায় পাল্টে গেল। অবশেষে রাজার এতদিনের প্রার্থনা পূরণ হল। ছোট রানীর কোল আলো করে জন্ম নিল ৭টা ছেলে আর একটা ফুটফুটে মেয়ে। পুরো রাজ্যে তো তখন উৎসব শুরু হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু ঠিক তখনই সেই খুশির ওপরে নেমে এলো ষড়যন্ত্রের কালো ছায়া। কিভাবে এই ভয়ঙ্কর কাজটা করা হলো সেটা একটু দেখি। প্রথমত, হিংসায় জ্বলে পুড়ে বাকি ৬ রানী রাজাকে গিয়ে বলল যে ছোট রানী নাকি কুকুরের ছানা জন্ম দিয়েছে। ভাবা যায়? শুধু তাই নয়, নিজেদের এই জঘন্য মিথ্যেকে সত্যি প্রমাণ করার জন্য তারা রাজাকে কিছু মিথ্যে প্রমাণও দেখালো। তারপর তারপর ওই ৮টা নিষ্পাপ শিশুকে তারা নিয়ে গিয়ে রাজবাড়ির বাগানে পুঁতে দিল। আর রাজা, তিনি এই ভয়ঙ্কর মিথ্যেটাকেই বিশ্বাস করলেন, আর দুঃখে অভিমানে তার সবচেয়ে প্রিয় রানীকেই রাজ্য থেকে তাড়িয়ে দিল। গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু হল না, কারণ যেখানে ষড়যন্ত্র আর নিষ্ঠুরতার শেষ, ঠিক সেখান থেকেই জন্ম নিল এক জাদু, এক অদ্ভুত রহস্যের। আর রহস্যটা কি ছিল? যে জায়গায় ওই শিশুদের পুঁতে দেয়া হয়েছিল, ঠিক সেই মাটি ফুঁড়ে ফুটে উঠল ৭টা চাপা ফুল আর একটা পারুল ফুলের কলি। কি আশ্চর্য ব্যাপার, তাই না? মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই এই অন্যায়ের সাক্ষী ছিল, আর সেই যেন এবার ন্যায় করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল। কিন্তু এইগুলো তো আর যেমন তেমন সাধারণ ফুল ছিল না। এর পেছনে লুকিয়েছিল একটা বিরাট বড় রহস্য। রাজা তো ফুলগুলোর সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ। তিনি যেই না একটা ফুল তোলার জন্য হাত বাড়িয়েছেন, অমনি কি হল, সবকটা ফুল একসঙ্গে ডালপালা বাড়িয়ে অনেক অনেক উঁচুতে উঠে গেল, একেবারে রাজার নাগালের বাইরে। আর তারপরেই ঘটল সেই আশ্চর্য ঘটনাটা। ফুলগুলো ফুলগুলো মানুষের মতো কথা বলে উঠল। তারা সুর করে বলতে লাগল, না দিব না দিব ফুল, উঠিব শতক দৌড়, আগে আসুক রাজার বড় রানী, তবে দিব ফুল। মানেটা কি দাঁড়ালো? মানে হল, তারা রাজার হাতে ধরা দেবে না, কিছুতেই না, যতক্ষণ না তাদের বোন সেই পারুল তাদের কাছে আসছে। ব্যাস, এই কথা শোনার পরেই তো শুরু হয়ে গেল আসল খোঁজ। কে এই বড় রানী? কোথায় পাওয়া যাবে তাকে? কারণ এখন এটাই পরিষ্কার যে এই রহস্যের জট খুলতে পারে একমাত্র সেই বোনই। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একজনকে পাওয়া গেল। কিন্তু কে সে? রাজবাড়িরই এক সাধারণ দাসী। আর ভাগ্যের পরিহাস দেখুন, এই সাধারণ দাসী আসলে রাজার সেই হারিয়ে যাওয়া মেয়ে পারুল, যে এতদিন নিজের পরিচয় না জেনেই বড় হচ্ছিল। এবং এরপর এলো গল্পের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা। পারুলকে নিয়ে যাওয়া হলো সেই বাগানে, আর সে তার ভাইদের উদ্দেশ্যে মন থেকে ডাক দিল, ৭ ভাই চম্পা জাগরে। এই একটা ডাক,
আর এই ডাকেই লুকিয়েছিল সবকিছুর সমাধান। আর বোনের ডাক কি ভাইয়েরা ফেরাতে পারে? পারে না। সঙ্গে সঙ্গে সেই 7টা চাপা ফুল আকাশ থেকে নেমে এলো, আর চোখের সামনেই বদলে গেল 7 জন রাজপুত্রে। এত দিনের অভিশাপ, এত দিনের অপেক্ষা, সব শেষ। ভাইয়েরা ফিরে পেল তাদের আসল পরিচয়। তো রাজপুত্ররা তো ফিরে এলো, কিন্তু গল্প তো এখনো বাকি। এবার সময় ন্যায় বিচারের। এতদিন ধরে যে সত্যিটা মাটির নিচে চাপা ছিল, এবার সেটা সবার সামনে আসার পালা। আর তারপর যা যা ঘটল তা এক কথায় অসাধারণ। রাজপুত্ররা রাজাকে সব সত্যিটা খুলে বলল, কিভাবে তাদের জন্ম হয়েছিল আর কিভাবে তাদের সাথে অন্যায় করা হয়েছিল। ওই 6 রানীও তখন নিজেদের দোষ স্বীকার করতে বাধ্য হল। রাজা নিজের ভুলটা বুঝতে পারলেন, আর সঙ্গে সঙ্গে ছোট রানীকে সসম্মানে ফিরিয়ে আনলেন। অবশেষে এত বছর পর সেই পরিবারটা আবার এক হল। এই যে গল্পটা আমরা শুনলাম, এটা তো বহু পুরনো একটা লোককথা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? হিংসা, ভালোবাসা, ন্যায় বিচার, পরিবারের এই যে অটুট বাঁধন, এই বিষয়গুলো নিয়ে লেখা গল্পগুলো কেন প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মনে এমনভাবে দাগ কেটে যায়? কেন আজও এই গল্পগুলো এত প্রাসঙ্গিক মনে হয়? হয়তো এর উত্তরটা আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে আছে।